পছন্দের মানুষকে বিয়ে করতে মানুষ কত কিছুই না করে, তাই বলে ফিল্মি স্টাইলে জোর করে তুলে নেবে, তাও আবার স্কুল থেকে ফেরার পথে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। খবর নিয়ে জানা গেছে 14 বছর বয়সী অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনা মীমাংসার জন্য রাতে সালিশ বৈঠক হয়। সেখানে হাতাহাতি ও মারধরের ঘটনায় মেয়ের বাবা মারা যান। অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিদ্যালয় থেকে সন্দীপ কলোনির বাসায় ফিরছিল। পথে জোর করে তাকে তুলে নিয়ে যায় নোয়াখালীর সুবর্ণচরের যুবক রিফাত। সে পেশায় নির্মাণ শ্রমিক। তার খালার বাড়ি সন্দীপ কলোনিতে। ঘটনার সময় তার সহযোগী হিসেবে ছিল জাহিদ, বাদল, রিপন ও আব্দুর রহমান। মেয়েটিকে নিয়ে বিয়ের রেজিস্টারে জোর করে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদিকে মেয়েকে না পেয়ে পরিবার ওই দিন হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন হাটহাজারী থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থানা এবং স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে রাতে মীমাংসার জন্য উভয় পক্ষ আমতলী সন্দীপ কলোনিতে সালিশ বৈঠকে বসে। এলাকার মাতব্বররা মেয়েটিকে জিজ্ঞাসা করে। এ সময় ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মেয়ের বাবা ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে চৌধুরীহাট ম্যাক্স কেয়ার হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, এ ঘটনায় রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। তিনি বলেন, নিহতের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক ইমরান জানান, আমতলী সন্দীপ কলোনিতে সালিশ বৈঠকে মারামারি হয়। মারামারিতে একজন মারা যান। পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাটহাজারী মডেল থানার পরিদর্শক তদন্ত মুস্তাক আহমেদ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। দর্শক, প্রায়ই শোনা যায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীরা হয়রানির শিকার হয়, তাই বলে তুলে নিয়ে বিয়ে করার মতো ঘটনা নজিরবিহীন হয়েছে বলে মনে করেন স্থানীয় মানুষজন। এর মধ্যে আবার ছাত্রীর বাবাকেও খতম করে ফেলার এমন ঘটনার জন্য কঠিন শাস্তি চেয়েছেন এলাকার সাধারণ জনগণ। দর্শক, জানোয়ার ছেলের কি ধরনের শাস্তি হওয়া দরকার বলে আপনি মনে করেন? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।